আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। সুপ্রিয় শ্রোতা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নারীর ক্ষমতায়ন, মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার আদায় করণীয় বিষয়ক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান অপরাজিতা। আজ শুনবেন অনুষ্ঠানের ১৭তম পর্ব। আমাদের এবারের বিষয় নারীর উন্নয়নে নিশ্চিত করতে হবে গ্রামীণ নারীদের অধিকার। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি সাদিয়া। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব নারীর ক্ষমতায়ন, মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার আদায় করণীয় সম্পর্কে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানোর। সৃষ্টি থেকে শেষ অবধির কেন্দ্রে রয়েছে নারী। হাজার রূপ একটি নারী, যেন রহস্যের ভাণ্ডারী, কখনো মা, বোন বা প্রিয়তমা স্ত্রী। তাদের জন্যই সুন্দর ধরনী স্রষ্টার করিগরি। নারী স্রষ্টার এক বিস্ময়কর সৃষ্টি। যদিও নর ও নারী এই দুয়ের মিলিত রূপই সুন্দর ও সাফল্যময় এক পৃথিবী। উভয়ের মিলিত প্রচেষ্টাতে পৃথিবী আজকের এই অবস্থানে এসেছে। শ্রোতা, চলুন জেনে আসি আমাদের আজকের অনুষ্ঠানে কি কি থাকছে। আমাদের আজকের অনুষ্ঠানে থাকছে বিষয়ভিত্তিক একটি গান, সাধারণ মানুষের কথা এবং বিশেষজ্ঞের পরামর্শ। কোন কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয়ালক্ষ্মী নারী। সুপ্রিয় শ্রোতা, চলুন অনুষ্ঠানের এই পর্যায়ে শুনে আসি বিষয়ভিত্তিক একটি গান। আমি অসাধারণ, আমি নারী, আমি অসাধারণ। আমি জেগেছি, বাধা ভেঙেছি, নেচে উঠেছি। রূপ রং জাতিয়ে আমার বিচার করো না, বাঁচতে দাও আমায় কণ্ঠরুদ্ধ করো না। রূপ রং জাতিয়ে আমার বিচার করো না, বাঁচতে দাও আমায় কণ্ঠরুদ্ধ করো না। আমি জেগেছি, বাধা ভেঙেছি, নেচে উঠেছি। বেদনা আমার, রুখো না আমার, বেদনা আমার, রুখো না আমার। আমি জেগেছি, বাধা ভেঙেছি, নেচে উঠেছি। বেদনা আমার, রুখো না আমার, বেদনা আমার, রুখো না আমার। আমি জেগেছি, বাধা ভেঙেছি, নেচে উঠেছি। কষ্ট যন্ত্রণা পেরিয়ে আমরা লড়ব, এ ঝড় সরিয়ে নতুন আলো দেখব। কষ্ট যন্ত্রণা পেরিয়ে আমরা লড়ব, এ ঝড় সরিয়ে নতুন আলো দেখব। আমি জেগেছি, বাধা ভেঙেছি, নেচে উঠেছি। আমি নারী, আমি অসাধারণ, আমি নারী, আমি অসাধারণ। আমি জেগেছি, বাধা ভেঙেছি, নেচে উঠেছি। আমি জেগেছি, বাধা ভেঙেছি, নেচে উঠেছি। আমি জেগেছি, বাধা ভেঙেছি, নেচে উঠেছি। লা 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 লা, লা 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 লা, লা 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 লা।
গ্রামীণ অর্থনীতিতে নারীর অবদান চিরন্তন। যাযাবর জীবনের অবসানে কৃষি সভ্যতার গোড়াপত্তনেও নারীর অবদান সর্বজন স্বীকৃত। আমরা বাংলাদেশী নারীকে ঘরের লক্ষ্মী বলে জানি। বাস্তবে নারী দূরদর্শী ও অধ্যবসায়ী, আদর্শ সমাজ গঠনের অগ্রদূত। তুমি দারুণ, তুমি আলাদা, তুমি সুন্দর, আর তাই তো তুমি নারী। সুপ্রিয় শ্রোতা, চলুন অনুষ্ঠানের এই পর্যায়ে শুনে আসি সাধারণ মানুষের কথা। বাগুন টাগুন লাগায়, হেসে ওই যে ডুলা লাগায়, কপি লাগায়, হেসে ডাঁড়া লাগায়, আবার ওই যে সবজি চাষটাই করেন। এমনি গাভী টাভি পালেন? না, গাভী না আর কি। আচ্ছা, এখানে যে আপনাদের সরকারি ভাবে কোনো সাহায্য সহযোগিতা করে? না, নিজ দায়িত্বে নিজ নিজেরা নিজেই তো নিজেরা কাজ করি আর কি। পারিশ্রমিক পানের জন্য? না না, আপনার আর কি আপনারা নিজেরাই বিক্রি করতেছেন, সেটা দিয়ে আপনারা চলতাছি। আচ্ছা, ঠিক আছে। এইটা নাকি আমরা কত বছর যাবত কত বছর ধরে করে চাষাবাদ করতেছেন? কত বছর হইব? 10-12 বছর হইব। 10-12 বছর হইব আর কি। জামাই করে আর কি, নিজে খেত মালান জামাই করে। ন্যায্য পারিশ্রমিক চান যে খাতবাদ করতেছেন, যে আপনার ন্যায্য একটা পারিশ্রমিক যেটা থাকে পান না তো? ও না, আমরা কোনো পাই না। হ্যাঁ, ওইটা আপনারা চান যে আপনাদের দেয়া? তার নাম মাকসুদা। আপনি যে এখানে কৃষিকাজই করতেছেন, হ্যাঁ। কি কি চাষ করেন আপনারা? ডাল লাগায়, তারপরে কপি লাগায়, ডাটা লাগায়, উস্তা লাগায়। শুধু সবজি চাষি সীমাবদ্ধ আর কি? আপনারা গরু টমেটো লাগায়। এমনি গরু পালছিলাম, বিক্রি করে ফেলাইছি। আচ্ছা, যাইলে পালে আর কি, খাবার পরে কিনবো। আচ্ছা, তো এখান থেকে আপনারা কোনো কত বছর ধরে করতেছেন এই কাজ? 10-12 বছর হইব। 10-12 বছর হইব করে আর কি। এমনি কোনো সাহায্য সহযোগিতা কোনো জায়গা থেকে আপনারা পান নাই? না, কিছুই পাই না। এই যে এলাকা দেয় না, এলাকা বেলে বড় লোক ঠিকাতা দেয় না। সবাই বলে খাইয়ালা হেরা নেয় যা, হেরা দেয় না। এই গরিব মরিব দেখে দেয় না। গ্রামীণ আত্মনির্ভর দেশীয় অর্থনীতিতে এবং সমাজ জীবনে নারীর ভূমিকা ও অবদান অপরিমেয়। যে জাতির নারীরা যত উন্নত মানসিকতা সমুন্নত, সে জাতির অর্থনীতি, সংস্কৃতি ও সামাজিক ভারসাম্য তত বেশি সুরক্ষিত। হে নারী, পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল আর সবচেয়ে বর্ণময় কবিতার চেয়েও আকর্ষণীয় তুমি। প্রিয় শ্রোতা, চলুন অনুষ্ঠানের এই পর্যায়ে শুনে আসি বিশেষজ্ঞের পরামর্শ। পৃথিবীর সভ্যতা বিকাশের সাথে সাথে যখন মানুষ গুহায় বাস করত, গাছে বাস করত, তারপরে আপনার ওখানে বস্ত্রহীন ছিল, ওখানে চাষাবাদের কোনো ব্যবস্থা ছিল না, শুধু কেবল বন জঙ্গলের যে লতা পাতা ফল মূল সেগুলো খেয়ে জীবন ধারণ করত। একদিন এক সময় এমন একটা সময় আসছিল যে সময় একজন নারী প্রথম কি করেছিল, চাষাবাদের সূচনা করেছিল এবং একটা বীজ সে ওখানে রোপণ করার মাধ্যমে এই কৃষির সূচনা করেছিলেন। এটা আমরা নারীর দ্বারাই কৃষির যাত্রা আরম্ভ হয়। এই জন্য নারীদেরকে আমি কি করি, যারা নারী আছেন, গ্রামীণ নারী এবং অন্যান্য সকল নারীর প্রতি আমার একটা কৃতজ্ঞতা এবং তাদের প্রতি আমাদের শুভেচ্ছা রইল। পৃথিবীতে যত কিছু কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তাহার নর। কবি কাজী নজরুল ইসলাম সাহেব এই কথা লিখে গেছেন। এটা বাস্তবতা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে নারী এবং পুরুষকে সমানভাবে দেখেছেন এবং সেখানে সর্বক্ষেত্রে সর্ব জায়গায় উনি নারীকে প্রাধান্য দিয়েছেন। সেটা প্রত্যেক দিক দিয়ে, সেটা সামাজিক দিক দিয়ে, সেটা সাংসারিক জীবনে, দাম্পত্য জীবনে, রাজনৈতিক জীবনে, সব জায়গায়। যেমন কোন একটা যুদ্ধে বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সেনাপতির যে দায়িত্ব পালন করার জন্য উনি নির্দেশ দিয়েছিলেন এবং ওইটা উনি সুন্দরভাবে এবং সঠিকভাবে ওই দায়িত্ব উনি পালন করতে সক্ষম হয়েছিলেন। আজকে তো গ্রামীণ নারী দিবস। আর যে গ্রামীণ যে নারী দিবস, সেটা হচ্ছে যে আমরা পুরুষরা বাইরে কাজ করি, বিশেষ করে আমাদের এই দক্ষিণবঙ্গে
আর উত্তরবঙ্গে কিন্তু অনেক আগে থেকে নারীরাই খেতে খামারে কাজকর্ম করত। নারীরা ওখানে অনেক আগে থেকে আপনার খেতে খামারে বিভিন্ন কাজকর্ম করছে। শিল্প বাণিজ্য এবং চাকরি ক্ষেত্রে সেখানে নারীরা আগে আসতেন না, এখন অনেক অগ্রগতি হয়েছে এবং এখন অনেক নারী আপনার পার্টিসিপেট করতেছেন বিভিন্ন অফিস আদালতে, গার্মেন্ট শিল্পে, তারপরে আপনার সাহিত্য সংস্কৃতি সব জায়গায়। আগে অভিনয় করতে হইলে একটা পুরুষ মানুষকে কি করতে হইতো, নারী সেজে অভিনয় করতে হইতো, এখন ওটা নাই। আমাদের একটা নারীর ভিতরে একটা জাগরণ আসছে, নারীর ভিতরে একটা চেতনা আসছে। গ্রামীণ নারীরা আর গ্রামের যে নারী আছে সেই নারীর যে বিষয়টা সেটা যেটা প্রকৃতপক্ষে সে একজন গৃহিণী এবং গ্রামীণ নারী, তার ডেলি 17 থেকে 18 ঘন্টা তারা হাঁটতেন এবং তিনি একজন কৃষক। হ্যাঁ, সে একজন কৃষানী, একদিক দিয়ে সে বধূ, একদিক দিয়ে সে মা, একদিক দিয়ে সে কিনা কয় শিক্ষক। সব দায়িত্ব উনি পালন করতেছেন। একটা পুরুষ 8 ঘন্টা পরিশ্রম করে, কিন্তু একটা নারী রাত্রে যখন আপনার রাত্র পোহানোর পর থেকে, আজানের পর থেকে, নামাজ পড়ার পর থেকে উনি রাত্রে শোয়া পর্যন্ত একজন গ্রামীণ বিভিন্ন কাজকর্মে থাকে। এই জন্য আমি আগে বলেছিলাম যে একজন নারী 17 থেকে 18 ঘন্টা সে হাঁটে না। তার যে পারিশ্রমিক সেটা তো আমাদের যে বর্তমান গভর্নমেন্ট, তারা ওই পারিশ্রমিক গভর্নমেন্ট প্রতিষ্ঠানে শুধু কেবল সমতা বিধান করছে, কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানে সমতা বিধান অনেক ক্ষেত্রে করেনি। আমি মনে করি যে পারিশ্রমিকটা নারী এবং পুরুষের সমানই হওয়া উচিত। গ্রামীণ নারীরা আমাদের দেশের অহংকার। কৃষি সভ্যতার এ দেশে গ্রামীণ মহিলারা পুরুষের কর্মক্ষেত্রের নিত্যানুষঙ্গী। পশুপালন থেকে আরম্ভ করে চাষাবাদ এবং দ্রব্যের বাজারীকরণ সর্বত্রই নারীর প্রত্যক্ষ ও পরোক্ষ যোগদান গ্রামীণ জনজীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। নারী শব্দটাই তো শক্তির সাথে জড়িত, তাই আলাদা করে নিজেকে শক্তিশালী প্রমাণ করার দরকার নেই। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আপনারা শুনলেন নারীর ক্ষমতায়ন, মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার আদায় করণীয় বিষয়ক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান অপরাজিতা। অনুষ্ঠানটি আমলা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত। অনুষ্ঠানটি প্রচারিত হল রেডিও বিক্রমপুর 99.2 FM এ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি সাদিয়া। অনুষ্ঠানের আগামী পর্ব শুনতে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর সব সময় কান পাতুন রেডিও বিক্রমপুর 99.2 FM এ। এবার বিদায়ের পালা। তার আগে জানিয়ে দেব আজ আমরা অপরাজিতার এই আয়োজনে সাথে ছিলাম। উপস্থাপনায় আমি সাদিয়া, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ, অনুষ্ঠানটি নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আওলাদ হোসেন খান শিবলি। অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর 99.2 FM।